নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। আমি সুচিস্মিতা প্রতিদিনকার মতো চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে কাশিরাম দাসের মহাভারত কথা নিয়ে। আপনারা জানেন আমি আমার ইউটিউব চ্যানেলে পড়ছি কাশিরাম দাসের মহাভারত কথা এবং এডিটিংয়ে রেখম রায়। রোজ যেমন বলি তেমন বলছি বন্ধুরা, ভালো লাগলে একটু শেয়ার করুন, কমেন্ট করুন এবং প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন। আর যেটা রোজ বলবো সেটা, আমার এই মহাভারত কথা যারা শুনছেন না তাদের হয়তো মহাভারতের প্রতি আগ্রহ নেই, বা আমার পাঠ সকলের ভালো নাও লাগতে পারে, তাই তাদের নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যারা শুনছেন তারা যে কজনই হন, একজন দুজন পাঁচজন, তাদের প্রতি আমি প্রতিদিনকার মতো বলছি, আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং আপনাদের অশেষ ধন্যবাদ যে আপনারা আমাকে এইভাবে অনুপ্রাণিত করছেন। আমি দেখছি যে রোজ একজন দুজন হলেও আপনারা শুনছেন, তার জন্যই আমি আপনাদের একজন দুজনকেও আমি শোনাতে পারছি, এর জন্যই আমি প্রতিদিন এই মহাভারত পাঠটা চালিয়ে নিয়ে যেতে পারছি। এই জন্যই আমার এই প্রয়াস। আপনাদেরকে অশেষ ধন্যবাদ বন্ধুরা, কৃতজ্ঞতা, শুভেচ্ছা। আপনারা সঙ্গে থাকলে আমি এইভাবে আমার মহাভারত পাঠ চালিয়ে নিয়ে যাব। সঙ্গে থাকুন বন্ধুরা। শুরু করছি আজকের পর্ব। আজকে একটু নতুন ধরনের পর্ব। আজকে পর্ব শুনুন, শুরু করছি। চিরকাল বৈশে পাণ্ডু বনের ভিতর, সঙ্গে দুই ভার্যা আর কত সহচর। নিরন্তর ভ্রমে পাণ্ডু মৃগ অন্বেষণে, পর্বত কন্দর ঘোর মহাশালবনে। সিংহ ব্যাঘ্র হস্তি খর্গী ভাল্লুক শূকর, পাইয়া পাণ্ডুর শব্দ যায় বনান্তর। হেনমতে একদিন দেখে নরবর, বিহরে সে বন মধ্যে এক মৃগবর। কিন্নর নামেতে সেই ঋষির কুমার, মৃগরূপ ধরি তথা করয় বিহার। মৃগ দেখি কুরুপুত্র প্রহারিল স্বর, তীক্ষ্ণ স্বরে ভেদিল ঋষির কলেবর। স্বরাঘাতে ঋষিপুত্র করে ছটফটি, মৃগীর উপর হইতে ভূমে পড়ে লুটি। ডাক দিয়া ঋষিপুত্র পাণ্ডু প্রতি বলে, ধার্মিক পণ্ডিত হইয়া কি কর্ম করিলে? মূর্খ দুরাচার যেই হিংসা করে পরে, বড় শত্রু না হইলেও এ সময় মারে। আমার এ অভিশাপ না হয় খণ্ডন, অচিরে মৃত্যুর গ্রাসে পড়িবে রাজন। এত বলি ঋষিপুত্র ত্যাজিল জীবন, হইল শুনিয়া পাণ্ডু বিষণ্ণ বদন। শোকেতে আকুল হইয়া করেন ক্রন্দন, প্রদক্ষিণ করি মৃত ঋষির নন্দন। ভার্যাসহ কাঁদেন যেমন বন্ধু শোকে, অশেষ বিশেষ রাজা নিন্দে আপনাকে। কেন হেন বড় কুলে হইয়ে উদ্ভব, আপনার কর্মভোগ করে লোক সব। রাজনীতি ধর্মনীতি কত আছো এ সংসারে, সব ত্যাজি ভ্রমে মৃগবধ অনুসারে। সমুচিত ফল তার হইল এতকালে, খণ্ডন না হইল কর্ম অনুসার ফলে। আজি হইতে ত্যাজিলাম সংসার বিষয়, শরীর ত্যাজিব তপ করি আশ্রয়। একাকী হইয়া আমি করিব ভ্রমণ, সকল ইন্দ্রিয়গণ করিব দমন। কুন্তী মাদ্রী প্রতি রাজা বলেছে বচন, হস্তিনা নগরে দোহে করহ গমন। বিদুর প্রভৃতি যত সহিত সকল, যে দেখিলা শুনিলা কহিবে অবিকল। এত শুনি দুইজনে করেন ক্রন্দন, কাঁদিতে কাঁদিতে বলে গদ গদ বচন। কি দোষে আমরা দোষী তোমার চরণে, হস্তিনা নগরে যাব বলো কি কারণে?
তোমা বিনা শরীর ধরিব কোন কাজে? কি বা ফল পাইব থাকিয়া গৃহ মাঝে? তোমা বিনা রাজা গতি নাহি মোসবার, তোমার যে গতি সেই গতি দোহাকার। তপস্যা করিব দোহে তোমার সংহতি, তোমার সেবনে রাজা পাইব সদ্গতি। ফলাহারি হব করি ইন্দ্রিয় নিগ্রহ, নানা তীর্থে স্বচ্ছন্দে ভ্রমিব তব সহ। হেনমতে আশ্রম আছয় সন্ন্যাসীতে, ধর্মপত্নী মোরা দোষ নাহি কইহাতে। নিশ্চয় নিপ্রতি যাব লোভে সংহতি, ক্ষণিক রহিয়া যাও শোনো নরপতি। আমরা তোমার অগ্রে প্রবেশিব আগুনে, স্বচ্ছন্দে গমন করো যে সে স্থানে। অনেক বিনয় করি কান্দে দুইজন, দেখিয়া ব্যাকুল পাণ্ডু নৃপতি তখন। বলেন, নিশ্চয় সহিতে যদি যবে, তোমরা অশেষ ক্লেশ অরণ্যেতে পাবে। গাছের বাকল পরো ত্যাজহ বসন, শিরে জটা ধরো আর ত্যাজ আবরণ। ফল মূল আহারি হও ত্যাজ দিব্যহার, লোভ মোহ কাম ত্যাজ ক্রোধ অহংকার। স্বামীর বচন তবে শুনি দুইজন, ততক্ষণে পরিত্যাগ করে আভরণ। কেশ পাশে করিল মস্তক জটাভার, নৃপতির অগ্রে দিল সব অলঙ্কার। দেখিয়া নৃপতি মনে হইল বিস্ময়, দেখিয়া দোহার বেশ বিদরে হৃদয়। তবে রাজা ত্যাজিলেন নিজ অলঙ্কার, করিয়া সকল ত্যাগ তপস্বী আচার। রত্ন অলঙ্কার দিজে করিলেন দান, তপস্যা করিতে রাজা করেন প্রস্থান। অনুচর যত ছিল সংহতি, সবাকারে বলিলেন পাণ্ডু নরপতি। হস্তিনা নগরে সবে করহ গমন, সবাকারে কহিবে আমার বিবরণ। পাণ্ডুর বচন এত শুনি সর্বজন, হাহাকার শব্দ করে সকলে ক্রন্দন। সঘনে নিঃশ্বাস মুখে গদ গদ বচন, হস্তিনা নগরে সবে করিল গমন। একে একে সবারে কহিল সমাচার, শুনি পুরো লোক সবে করে হাহাকার। অন্তঃপুরে উঠিল ক্রন্দন মহারোল, প্রলয়ের কালে যেন সাগর কল্লোল। গাঙ্গেয় বিদুর আদি আর যতজন, পাণ্ডুর শোকেতে করে সকলে ক্রন্দন। শুনি ধৃতরাষ্ট্র রাজা অত্যন্ত অস্থির, নাহি রুচে অন্ন জল না হন বাহির। রত্নময় পালঙ্ক ছাড়িয়া নরবর, ভূমে গড়াগড়ি যায় শোকেতে কাতর। হেনমতে রোদন করিছে বন্ধুগণে, হেথা পাণ্ডু প্রবেশিলা কাননে। চৈত্র রথ নামে বন অতি সে বিস্তার, গন্ধর্ব অপ্সর তাহে করিছে বিহার। সে বন ত্যাজিয়া যান নৈমিষ কানন, বহু নদ নদী দেশ করিয়া লঙ্ঘন। তিনজনে হিমালয়ে করে আহরণ, তথা হইতে চলিলেন শ্রীগন্ধমাদন। তথায় আছয়ে ইন্দ্রদুম্ন সরোবর, মহাপুণ্য তীর্থ যাহে বাঞ্ছিত অমর। তাহে স্নান করি গেলেন তিনজন, শতশৃঙ্গ পর্বতে করেন আরোহণ। মহা উচ্চ গিরিবর দেখিতে উত্তম, অনেক তপস্বী ঋষিগণের আশ্রম। পর্বত পাইয়া রাজা আনন্দিত মন, করেন তপস্যা তথা সহ ঋষিগণ। করেন কঠোর তপ তথা তিনজন, দিন শেষে ফলমূল করেন ভক্ষণ। ঘোর তপ দেখিয়া বাখানে ঋষিগণ, তপস্যাতে সিদ্ধ হইলেন তিনজন। স্বর্গেতে যাইতে শক্তি হইল হেনবাসী, তথা হইতে গেলেন প্রণমী যত ঋষি। অতি উচ্চ গিরিবর পরশে গগন, স্বর্গেতে যাইতে করিলেন আরোহণ। অকস্মাৎ নৃপতির কাল পূর্ণ হইল,
সেই স্থানে নৃপতির মরণ ঘটিল। লুটোপুটি করি কান্দে ভোজের নন্দিনী, স্বামী শোকে কুন্তী দেবী যেন পাগলিনী। হেনকালে মাদ্রীদেবী মুছি নেত্রনীর, কুন্তীরে প্রণমী করি বলো এ সুধীর। প্রভুর বিরহে ভবে থাকিতে নারিব, এখনই এ প্রাণ ওই পদে সমর্পিব। তোমার নিকট করি এক নিবেদন, বিদায় তোমার স্থানে মাগি যে এখন। পুনঃ পুনঃ তোমারে করি যে পরিহার, যত্নেতে পালিবা এই দুইটি কুমার। ইহা বিনা তোমার কহিতে নারী কিছু, বিচ্ছেদ না করিহ আমার পুত্র পিছু। পিতৃমাতৃ বিনা পুত্র সহজে অনাথ, তুমি সর্ববন্ধু যেন তুমি মাতো তাতো। এতেক বলিয়া মাদ্রী নিঃশব্দ হইল, বিদায় করিয়া সবে আলিঙ্গন দিল। আলিঙ্গন করি মাদ্রী ত্যাজিল পরাণ, শুনি শতশৃঙ্গবাসী আইল সেই স্থান। ঋষিগণ মিলিয়া করিল এ বিচার, পুত্র সহ ছিল পাণ্ডু আশ্রমে আমার। এখন শরীর ত্যাগ করিল রাজন, অনাথ হইল কুন্তী শিশুপুত্রগণ। রাজপুত্রগণ স্থিতি না শোভে কাননে, দেশেতে লইয়া রাখো পাণ্ডু সুতগণে। মৃত সব স্কন্ধে করি লহ চরগণ, পুত্র সহ কুন্তী লইয়া করহ গমন। অল্প দিনে গেল কুন্তী হস্তিনানগর, প্রবেশ করিল সবে নগর ভিতর। রাজ অন্তঃপুরেতে হইল সমাচার, কুন্তী আইল পঞ্চ পাণ্ডুর কুমার। ভীষ্ম সোমদত্ত আর বাহুলিক বিদুর, ধৃতরাষ্ট্র আদি যত বৈশ্যে অন্তঃপুর। সত্যবতী সহ বধূ গান্ধারী সুন্দরী, গৃহেতে বৈশেন আর যত বৃদ্ধা নারী। ঋষিগণে প্রণমিয়া দিলেন আসন, কহিতে লাগিল বার্তা সব ঋষিগণ। শতশৃঙ্গ পর্বতে ছিলেন পাণ্ডুরাজ, ব্রহ্মচর্য করিতেন মুনির সমাজ। দেববরে পঞ্চপুত্র হইল তাহার, কালেতে তাহারে কাল বিরল সংহার। মদ্রকন্যা অতি ধন্যা ভুবনে মানিতা, হইলেন অনুমৃতা পাণ্ডুর বনিতা। এই কুন্তী সহ দেবসুত পঞ্চজন, এই পাণ্ডু মাদ্রী দোহে রহিত জীবন। যেমন বিচার হয় করহ বিধান, এত বলি মুনিগণ করিল পয়ান। এত শুনি রোদন করিল সর্বজন, হাহাকার শব্দে গদ গদ বচন। সত্যবতী আদি কান্দে কৌশল্যা জননী, শ্রী ভীষ্ম বিদুর কান্দে অন্ধ নৃপমণি। নগরের লোক করে বিলাপ ক্রন্দন, বালবৃদ্ধ তরুণী কান্দয়ে সর্বজন। তবে ধৃতরাষ্ট্র বলে বিদুরে ডাকিয়া, দুই সব দগ্ধ করো গঙ্গা তীরে লইয়া। যেন রাজবিধান আছে পূর্বপার, শুনিয়া বিদুর তবে হইল সত্তর। দুই সদ কান্ধে করি লয়ে ক্ষত্রগণে, চতুর্দল বিভূষিত বিবিধ বিধানে। উপরে ধরিল ছত্র যেন রাজনীত, শত শত চামর ধুলায় চরিভীত। অগুরু চন্দন কাষ্ঠ আনিল বিস্তর, কলসে কলসে ঘৃত আনে থরে থর। পঞ্চ ভাই দিল পিণ্ড ক্ষত্রিয় বিধান, দ্বাদশ দিবসে করে অগ্নি শান্তিদান। স্বর্ণদান ভূমিদান করে গাভিদান, কাঞ্চন রজত দান বিবিধ বিধান। শুনলেন বন্ধু, আজকে একটা অদ্ভুত পর্ব, তাই না? পাণ্ডুর মৃত্যু পর্ব। আজকে এই পর্যন্তই, পরের পর্ব। ভালো থাকবেন সবাই, আজকে চলি।